জাংকুক চায়ের দোকানে চুপচাপ বসে আছে। তার বাকি সব বন্ধুরা হাসাহাসি ঠাট্টায় মেতে উঠেছে। পাশ থেকে কোনো মেয়ে হেঁটে গেলেই জেহোপ আর কাই সেই মেয়েগুলাকে দেখে শীষ বাজাচ্ছে। বাজেভাবে আকার ইঙ্গিত করে মেয়েগুলোকে বেশ বিরক্ত করছে আর বারবার একটাই কথা বলে যাচ্ছে, জান্টুস কোথায় যাও, বউ হবা, চলো না বাসর করি। আর নিজেদের মধ্যেই বেশ হাসাহাসি করছে। জেহোপের আগামী সপ্তাহে ফ্লাইট, তার মায়ের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে। লিসার বিয়ে হয়ে যাওয়ায় সুগার পাগলামিটা বেশ বেড়েছে। কথায় কথায় ছেলেটা শুধু কান্না করতে থাকে। জাংকুক এতক্ষণ বসে বসে চা খাচ্ছিল চায়ের দোকানে। এখন সে একটা সিগারেট ধরালো। দৃষ্টি তার উদাসীন, যেন কিছু একটা ভাবছে সে। জেহোপ মেয়েগুলোকে বিরক্ত করার ফাঁকে ফাঁকে বারবার জাংকুকের দিকেই তাকাচ্ছিল। জাংকুককে এভাবে চুপ থাকতে দেখে জেহোপ বেশ অবাক হলো। মনে মনে ভাবলো, জেকে এমনিতেই চুপ থাকে না, আজ কি হলো এই ছেলেটার? জেকে মাস্তানের গ্রুপের লিডার জেকে যদি নীরব থাকে তাহলে কি আড্ডা জমে নাকি? জেহোপ তখন জাংকুকের পাশে এসে তার পিঠে হাত রাখতেই খানিকটা চমকে গেল জাংকুক। জেহোপ তখন অবাক হয়ে জাংকুককে বলল, কি হলো রে জেকে, এভাবে চমকে উঠলি কেন? কিছু ভাবছিলিস নাকি? জাংকুক জেহোপের দিকে তাকিয়ে বলল, না কিছু না। জেহোপ তখন মনে মনে ভাবলো, জেকে নিশ্চয়ই কিছু একটা নিয়ে চিন্তা করছে। না হয় গ্রুপের মধ্যমণি জেকে মাস্তান কখনো তো এভাবে চুপচাপ বসে থাকে না। জেহোপ তখন মাথা চুলকালো। বুদ্ধি আটলো জাংকুকের মনোযোগ পেতে। অচিরে কিছু একটা ভেবে মিটমিট করে হাসলো। দুষ্টামি করে জাংকুকের উদ্দেশ্য করে বলল, কিছু ভাবছিলি না তাই না? কিন্তু আমার তো মনে হচ্ছে জেকে তুই ওই মেয়েটার কথা ভাবছিলি। কি যেন নাম মেয়েটার? ও হ্যাঁ, তে। কথাটা শুধুমাত্র জাংকুককে খোঁচানো আর মজা করতেই বলেছিল জেহোপ। কিন্তু হঠাৎ করে ঝট করে উঠল জাংকুক। দৃষ্টি এদিক ওদিক করে কণ্ঠে গম্ভীর একটা ভাব নিয়ে জাংকুক তখন জেহোপকে জিজ্ঞেস করলো, তোর এমন কেন মনে হলো জেহোপ? জেহোপ তখন মাথা নাড়ালো আর বলল, এমনি রে। কেন, সত্যি বললাম নাকি? তুই তুই কি সত্যি মেয়েটাকে নিয়ে ভাবছিলি? জাংকুক মেজাজটা খারাপ করে বলল, যত সব ফালতু কথাবার্তা বলবি না আমার সাথে। তখনই কাই জাংকুকের কাছে আসলো আর বলল, আসলেই কি তাই? তোর কি ওই মেয়েটাকে একটু ভালো লাগেনি জেকে? প্রেমেও পড়িসনি মেয়েটার? মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট যাকে বলে, প্রথম দেখাতেই ভালোবাসা, এরকম কিছু কি হয়নি তোর? তাছাড়া মেয়েটা তো অনেক সুন্দর, যে কোনো ছেলেই তার প্রেমে পড়ে যাবে। আমি তো ভেবেছিলাম তুই হয়তো প্রথম দেখায় ওই তের প্রেমে পড়ে গিয়েছিস। কথাটা বলে সবাই হাসাহাসি করতে লাগলো। জাংকুক মেজাজটা খারাপ করে রাগী চোখে কায়ের দিকে তাকালো। জেহোপ তখন হাত পা নাড়িয়ে নিজের কণ্ঠস্বর পাল্টে সিনেম্যাটিক ভঙ্গিতে বলতে লাগলো, জেকে একবার ভাব, একটা অন্ধকার রাত, বাইরে বৃষ্টি পড়ছে, হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে তোর সামনে জিওন বংশের একমাত্র ছেলে, দ্য গ্রেট নায়ক জিওন জাংকুক। একটু একটু করে তের দিকে এগিয়ে যাচ্ছিস আর তে হাতে মোমবাতি নিয়ে তোর দিকেই তাকিয়ে আছে। তে আর তুই দুইজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে আছিস। সামনে একটা অপরূপ সুন্দরী মেয়ের দিকে হাঁ করে তাকিয়ে আছিস তুই। আহ, কি সুন্দর দৃশ্য, কি রোম্যান্টিক সিন, তাই না বল? জেহোপের বলা প্রত্যেকটা কথা যেন জাংকুকের চোখের সামনে ভেসে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল তের এলোমেলো চুল, তের গোলাপি কাপা কাপা ঠোঁট, সুন্দর দুটি চোখ। তের কথা ভেবেই জাংকুকের মুখে মুচকি একটু হাসি ফুটে উঠল। ঠিক তখনই জেহোপ গিটার বাজানো শুরু করলো। গিটার বাজানোর শব্দে জাংকুকের ধ্যান ভাঙলো। জাংকুক রেগে মেগে জেহোপকে ধমক দিয়ে বলল, চুপ থাকবি তুই, বিরক্ত লাগছে কিন্তু জেহোপ। তাই তখন বলল, আরে রাগ করছিস কেন? আমরা তো শুধু বললাম যে তুই প্রেমে ট্রেমে পড়েছিস নাকি মেয়েটার। জাংকুক তখন রেগে বলল, এখানে প্রেম আসছে কোথা থেকে? জেহোপ তখন আবারও বলল, তার মানে কি সত্যি তুই ওই মেয়েটার প্রেমে পড়িস নেই জেকে? জাংকুক তখন বলল, আরে না, আমি ওর প্রেমে পড়বো কেন? কারো দিকে তাকিয়ে থাকার প্রেমে পড়া দুইটাই দুই বিষয়, দুইটা কখনো এক হতে পারে না।
এই যে আমি তোর দিকে তাকালাম, তার মানে কি আমি তোর প্রেমে পড়েছি? জিহোপ তখন থতমত খেয়ে বলল, ছি, তুই আমার প্রেমে পড়বি কেন? এটা আবার কি ধরনের কথা? জাংকুক তখন আকাশের দিকে তাকিয়ে বলল, প্রেম হচ্ছে সুগার মতো লুতুপুতু ছেলেদের সম্পত্তি। প্রেম ভালোবাসা ওসব জিনিস আমার মতো ছেলেদের জন্য না। কাই তখন বলল, তাও ঠিক, আমাদের জেকে মাস্তান আবার করবে প্রেম? সে তো মেয়েদের সহ্যই করতে পারে না। আর কোন মেয়েরই বা এত সাহস হবে আমাদের জেকে মাস্তানের প্রেমে পড়ার? তখনই জেহোপ রাস্তার দিকে তাকিয়ে জাঙ্কুকে ইশারা করে দেখালো, ওই দেখ জেকে, তোর শালা যাচ্ছে, না মানে ইয়ঞ্জন যাচ্ছে। জাঙ্কুক ইয়ঞ্জনের দিকে তাকালো। ইয়ঞ্জনের পরনে তখন স্কুলের ইউনিফর্ম। বাড়ি ফিরছে সে। জেহোপ তখন ইয়ঞ্জনকে ডাকলো, এই ইয়ঞ্জন, এদিকে আসো। জিহোপের ডাক শুনে ইয়ঞ্জন তখন চুপ করে দাঁড়ালো। হঠাৎ করে জাঙ্কুককে দেখে ইয়ঞ্জনের চোখ মুখের রং কেমন পাল্টে গেল। ইয়ঞ্জন জাঙ্কুকের দিকে তাকিয়ে কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছিল। ইয়ঞ্জনের এমন অদ্ভুত ব্যবহার দেখে জাঙ্কুকের বেশ অবাক লাগলো। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, যে ছেলেটা আমাকে দেখা মাত্রই আমার কাছে এসে জেকে মাস্তান ভাই করতে থাকে, সেই ছেলে কিনা আজ আমাকে দেখে এভাবে চুপচাপ চলে যাচ্ছে। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগছে আমার কাছে। তাই তখন জাঙ্কুককে বলল, কি রে জেকে, তোর ফ্যান এভাবে করে চুপচাপ চলে যাচ্ছে কেন রে? আজ তোকে পাত্তা দিল না যে? জাঙ্কুক কিছু বলবে তার আগে জেহোপ বলল, একটা ছোট্ট বাচ্চা ছেলে তো আর এমনি এমনি এমন করবে না, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। কি বলিস জেকে? ইয়ঞ্জন মনে মনে ভাবছে, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে জেকে মাস্তানকে এখানে আমি মারতাম। এই জেকে মাস্তানের জন্যই আমার ছোট আপু তে আপু বাসা ছেড়ে চলে গেল। আর কখনো বাসায় ফিরবে কিনা তারও কোনো ঠিক নেই। 2 দিন ধরে আমার তে আপু কোথায় আছে কেউ জানে না। ইয়ঞ্জন হেঁটে চলে যাচ্ছিল। পেছন থেকে আচমকা কেউ একজন তার হাত টেনে ধরলো। ইয়ঞ্জন পেছনে ঘুরে দেখলো জাঙ্কুক তার হাত ধরে আছে। ইয়ঞ্জন হাত মুচড়ামুচড়ি করে বলল, ছাড়ুন আমার হাত। ইয়ঞ্জনের এমন ব্যবহারে সবাই বেশ অবাক হয়ে গেল। সবচেয়ে বেশি অবাক হলো জাঙ্কুক। জাঙ্কুক তার কপালে ভাঁজ ফেলে ইয়ঞ্জনকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? এমন করছো কেন আমার সাথে? ইয়ঞ্জন তখন গাল ফুলিয়ে রাগ করে জাঙ্কুককে বলল, আপনি আমার সাথে কখনো কথা বলবেন না, আপনি খুব খারাপ একটা মানুষ। এমন এলাকার গুন্ডা মাস্তান জাঙ্কুকের সামনে এরকম করে কথা বলতে ইয়ঞ্জনের যেন আজ কোনো ভয় করছে না। কথাটা বলতে বলতে ইয়ঞ্জনের চোখ থেকে পানি পড়তে লাগলো। ইয়ঞ্জনকে এভাবে কান্না করতে দেখে জাঙ্কুক বেশ অবাক হয়ে গেল। অবুঝে ন্যায় মুখ চাওয়াচাই করলো বন্ধুদের সাথে। ইয়ঞ্জন তখন কান্না করতে করতে তার হেঁচকি উঠে গেল। হেঁচকি তুলতে তুলতে জাঙ্কুককে বলল, আমি আপনাকে কত পছন্দ করতাম। আমার তে আপুর কথার কখনো অবাধ্য হইনি আমি, কিন্তু এবারও আপুর মানা করা সত্ত্বেও আপনার সাথে লুকিয়ে লুকিয়ে আমি মিশেছি। আর আপনি এটা কি করলেন? এমনটা করতে পারলেন আপনি? ইয়ঞ্জনের এমন কান্না আর এরকম কথা যেন সবার মাথার উপর দিয়ে গেল। জাঙ্কুক তখনও ইয়ঞ্জনের হাত ছাড়েনি। ইয়ঞ্জনের মুখোমুখি দাঁড়িয়ে হাঁটু গেড়ে বসে ইয়ঞ্জনের 2 বাহু ধরে তাকে নরম কণ্ঠে বলতে লাগলো, আমি সত্যি বুঝতে পারছি না ইয়ঞ্জন, আমি কি করেছি? তবে তুমি কাঁদছো তাতে বেশ খারাপ লাগছে। জেনে শুনে তোমার তো কোনো ক্ষতি করিনি আমি, তাহলে কি হলো তোমার? ইয়ঞ্জন তখন অভিযোগের সুরে বলল, করেছেন, অনেক বড় ক্ষতি করেছেন আপনি। শুধু আমার ক্ষতি না, আপনি আমার ছোট আপুরও ক্ষতি করেছেন। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার ছোট আপুকে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। ইয়ঞ্জনের এমন কথা শুনে জাঙ্কুক বেশ অবাক হয়ে গেল। জাঙ্কুক তখন ইয়ঞ্জনকে বলতে লাগলো, আমার জন্য? আমি তো তোমার ছোট আপুকে চিনি না। যখন আমি তোমার ছোট আপুকে চিনি না, তখন আমার জন্য তোমার বাবা তোমার ছোট আপুকে বাড়ি থেকে বের করে দিবে কেন? কি করেছি কি আমি তোমার ছোট আপুর সাথে? ইয়ঞ্জন তখন জাঙ্কুকের কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয় আর বলে, মিথ্যা বলছেন কেন আপনি? আপনি তো 2 দিন আগে আমার ছোট আপুকে ধরে নিয়ে গিয়েছিলেন, আবার তাকে নিজের জামা পরিয়ে ফেরতও দিয়েছেন।
ইয়ঞ্জনের এমন কথা শুনে হঠাৎ করে কায়ের মুখ থেকে বেরিয়ে আসলো একটাই নাম, তে। তে নামটা শুনে জাঙ্কুক বেশ থতমত খেয়ে গেল। ছটপট কণ্ঠে ইয়ঞ্জনকে বলল, তে কি তোমার বোন ইয়ঞ্জন? ইয়ঞ্জন তখন আবারও আহত কণ্ঠে বলল, আজকে 2 দিন হয়েছে আমার আপু বাসা থেকে চলে গেছে। আমাকে এখন কেউ আদর করছে না। আমার মা শুধু কান্না করছে। আজ আমার বড় আপুর বউ ভাত, কিন্তু আমি যাইনি। বাড়িতেও একদমই মন টিকছে না আপুকে ছাড়া। আমার শুধু কান্না পাচ্ছে। আপনি কেন এমন করলেন ভাইয়া? আমার ছোট আপু কি আপনাকে কখনো কোনো খারাপ কথা বলেছে, কোনো ক্ষতি করেছে আপনার? ইয়ঞ্জনের এমন কথা শুনে জাঙ্কুকে যেন মাথা ঘোরাচ্ছে। মনে মনে ভাবছে, ছোট আপু তে আরেক আপুর বউ ভাত, তার মানে কি লিসাই তের বোন? পৃথিবী আসলে এত গোল। জাঙ্কুক তার কৌতূহল আর চেপে রাখতে পারল না। ইয়ঞ্জনকে জিজ্ঞেস করলো, তোমার বড় বোনের নাম কি লিসা? ইয়ঞ্জন তখন মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, আমার বড় বোনের নাম হচ্ছে লিসা আপু, আর আমার ছোট বোন হচ্ছে তে আপু। জাঙ্কুকে যেন এবার সত্যি সত্যি মাথা ঘোরাচ্ছে। কি করবে কিছু বুঝতে পারছে না। সে তখন ইয়ঞ্জনকে জিজ্ঞেস করলো, তোমার ছোট আপু কোথায়, জানো কিছু? ইয়ঞ্জন তখন কান্না করে জাঙ্কুককে বলল, ছোট আপু কোথায় আছে তা যদি আমি জানতাম তাহলে কি আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম? 2টো পাখা লাগিয়ে আমার ছোট আপুর কাছে উড়ে যেতাম না? ইয়ঞ্জন তখন আবারও বলল, না, আমি জানি না। আমাদের সব আত্মীয়রা তো বিয়ে খেতে এসেছেন, তাদের বাসায় যাওয়ার তো কোনো উপায়ও নেই। আর আমার ছোট আপু ঢাকার কিছুই চেনে না ভালো করে, কোথায় যাবে আমার তে আপু? জাঙ্কুক রাগে নিজের ঠোঁট নিজেই কামড়ালো। মনে মনে ভাবলো, সে তো এই এক কারণেই অমন গভীর রাতে তেকে নিয়ে রওনা হয়েছিল সেদিন। জাঙ্কুক আগে থেকেই জানতো এসব ঘটনা জানাজানি হলেই তের বদনাম হবে। তাই তো সে গভীর রাতে তেকে বাসায় পৌঁছে দিল, যেন সেই সময় কেউ আশেপাশে রাস্তায় না থাকে। তাহলে তাহলে এটা কী করে সম্ভব? জাঙ্কুক মনে মনে ভাবতে লাগলো, আমি যখন তেকে বাসায় নামিয়ে দিয়ে আসলাম, আশেপাশে একটা কাকপক্ষীও তো ছিল না। তাহলে তাহলে সবাই জানলো কি করে? জাঙ্কুক তখন ইয়ঞ্জনকে জিজ্ঞেস করলো, তোমার তে আপুকে যে আমি বাসায় নিয়ে গিয়েছি, এটা কে বলেছে তোমাদের? ইয়ঞ্জন তখন নাক টেনে টেনে বলল, কেন, আমাদের বাড়ির দারোয়ান, উনি সব দেখেছেন আর গিয়ে সবাইকে বলেছেন। তারপর বাবা, বাড়িওয়ালা, আন্টি, আঙ্কেল, আমার দাদু সবাই মিলে তে আপুকে খুব বাজে বাজে কথা শুনিয়েছেন। ইয়ঞ্জন তখন তের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জাঙ্কুককে বলল। জাঙ্কুক তখন রাগে একটা গালি দিয়ে বলল, সালার, এটা আবার কেমন বাপরে, কেমন ফ্যামিলি! মানলাম নিয়ে গেছে, তাই বলে বাবা হয়ে মেয়েকে বাড়ি থেকে বের করে দেবে, তাও আবার যে মেয়ে নাকি ঢাকা শহরের কিছু চেনেই না। ঘটনা হয়ে গেল 2 দিন, অথচ মেয়ে এখনো ফেরেনি বাসায়, আর তারা বউ ভাত খায়। আশ্চর্য তো! ইয়ঞ্জন তখন জাঙ্কুককে বলল, আমার বাবা তো তে আপুর বাবা না। তে আপুর তো বাবা মা কেউ নেই। আমার তে আপু তো এতিম। জাঙ্কুক তখন বলে উঠল, কি, তোমার তে আপু এতিম? ইয়ঞ্জন তখন বলল, হ্যাঁ, আমার বড় খালামণি মানে তে আপুর মা তো অনেক আগেই মারা গিয়েছেন, আমি ওনাকে দেখি নাই। আর তে আপুর বাবা কোথায় আছে কেউ জানে না। আপু তো ছোট থেকেই আমাদের বাসাতেই থাকে। সেজন্য আমার বাবা আর আমার বড় আপু মানে লিসা আপু তে আপুকে না অনেক কথা শোনায়, কত অপমান করে জানেন ভাইয়া। আর পরশু তো ওইভাবে বাসা থেকে বেরও করে দিল। আমি আর মা ছাড়া এই তে আপুর যে পৃথিবীতে কেউ নেই। এখন আমি আমার আপুকে কোথায় পাবো খুঁজে? জাঙ্কুক তখন ইয়ঞ্জনের কথা শুনে বরফের মতো জমে গেল। চুপচাপ দাঁড়িয়ে আছে। কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছে না সে। যে হোক তখন মনে মনে ভাবলো, আমাদের করা একটা মস্ত বড় ভুলের শাস্তি ওই মেয়েটা পাচ্ছে। জাঙ্কুক তখন উঠে দাঁড়ালো, ইয়ঞ্জনের হাত ধরে বলল, আসো আমার সাথে।